হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, নতুন ভিডিও নোটিফিকেশানগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বলবো, অনেকেই খালি বলছো যে বড় বড় ভ্লগ দেওয়ার জন্য, কারণ হয়ে উঠছে না গো। এই এত গরমে না বিরক্ত হয়ে পড়ছি। হ্যাঁ, না ঠিক মতন আমি কোনো রকম কোনো ভিডিওগুলো দিতে পারছি। তার মধ্যে কারেন্টের সমস্যা, কারেন্ট থাকছে না, ভাড়া বাড়ি, বুঝতেই পারছো। সব দিক দিয়েই পরিস্থিতি একদম খারাপ হয়ে আছে। যাই হোক, ভাবলাম যেহেতু একটু কারেন্টটা আছে, তাহলে কী বলতো, একে তো চারদিকে অন্ধকার হয়ে থাকে, মানে আর ম্যাক্সিমাম হয়তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কারেন্টই থাকে না। বুঝতেই পারছো যে তাহলে পরিস্থিতিটা কী হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, সকাল সকাল উঠেই আমি কাজে তো হাত দিয়ে নিয়েছি। আজকে সারাদিনে কী করলাম না করলাম সমস্ত আপডেট তোমাদেরকে দিচ্ছি। অবশ্যই হলো ভিডিওটা স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্টস করে বলবে কীরকম লাগছে না লাগছে। এখন না সমস্ত কিছুই চেঞ্জ করে দিচ্ছি, জানো তো। তো অবশ্যই বলবো যে ভালো লাগবে তোমাদের, আর তোমরা কমেন্টস করতে ভুলো না। চলো, আমি কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা হয়তো বলতে পারো যে বৌদি, তুমি কাজ করতে করতে কেন কথা বলো না? আসলে আমি না যেখানটা ভাড়া থাকি না, তার আশেপাশে যারা সব বাড়িওয়ালা থাকে, কি দুই একটা বাড়িওয়ালা কি করে, সব ভোর 5টা থেকে বক্স বাজাতে আরম্ভ করে, রাত্রি 10টায় তাদের শেষ হয়। আশেপাশে যে বাচ্চা কাচ্চারা আছে, তারা যে সকালবেলা উঠে পড়াশোনা করবে, সেটাও তো করতে পারে না, ছাড়ো। আর আমি যে কথা বলতে বলতে তোমাদেরকে বলবো যে কাজ করব, সেই জিনিসটাও হয়ে উঠবে না, কারণ আমাকে সঙ্গে সঙ্গে চ্যানেল থেকে কপিরাইট দিয়ে দেবে ভিডিওতে। এর আগেও অনেকবার হয়েছে। তো আমি খুব ভয়েতে কাজ করি। আমি যখন ভয়েসটা দিই না, তখন দরজা জানলা বন্ধ করে ভয়েস দিই। আর তার মধ্যে নোংরা নোংরা অজস্র ভাষা, কান পাতা যায় না, জানো তো। এরকম রাত নেই দিন নেই, চিংড়ি মাছের বাজার বসিয়ে ফেলে এরা। হ্যাঁ, একটা ভদ্র ফ্যামিলি এখানে থাকার মতো না, এমন। আমি যেখানে ভাড়া এসে যে কি কপালে খারাপ করেছি, তাও সত্যি বলতে কি, ভাড়াটা আসতে চাইছিলাম না এখানে। হ্যাঁ, একজনে মিথ্যে ফাঁদে পড়ে এখানে ভাড়া আসতে হয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু নিরীহ মানুষ, ভোলাভালা মানুষ, ওই সবাইকে চট করে বিশ্বাস করে নেয়। ওই বিশ্বাসের পদ হয়েছে, বিশ্বাস করতে গিয়েই একদম শেষ নিঃস্ব হয়ে গেছে। বুঝেছো তো। এই জন্যেই এইখানে এসে ভাড়া এসে না প্রচণ্ড পরিমাণে বিরক্তকর জিনিস হয়ে উঠেছে। কিন্তু কি করব, একে তো জলের সমস্যা, কারেন্টের সমস্যা, এখানে কোনো রকম কোনো কাজ ঠিক মতন করা যায় না। বুঝতে পারছো তো যে কি পরিস্থিতির মধ্যে আমরা পড়ে আছি। আমি তবুও আমি একটাই কথা বলবো, প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, আমাকে একটু সাপোর্ট করো। কেন বলো তো, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, বুঝেছো। একটু এগিয়ে যাওয়ার জন্য একটু পাশে থেকো। হয়তো এখন কি বলবো, একটু পরিস্থিতিটা একটু খারাপ হয়ে উঠেছে। হ্যাঁ, রোজ ভাবি যে কিছু না কিছু দিয়ে ভ্লগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। শারীরিক দিক দিয়েও খুব শরীরটাও খারাপ হয়ে থাকে। হ্যাঁ, তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় কেটে গেল। আমি ঠাকুরও পুজো দিতে আরম্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, কমেন্টস করে জানাবে কীরকম লাগছে না লাগছে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার এদিকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সকাল সকাল আমি স্নান টান করে উঠে পুজো দিয়ে দিই। চলো, বিছানাপত্রগুলো এবার গুছিয়ে নিই। ঘরটা হয়ে আছে পুরো ফাঁকার। এবার বিছানা টিছানা গুছিয়ে নিয়ে যেতে হবে রান্নার কাজে। তো চলো, আমি বিছানাটা পরিষ্কার করে নিই, বুঝেছো তো। কারণ বেলা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে। উঠেছি কোন ভোরবেলায়, বিশ্বাস করো, তখন বাজে 5টা। আর গরমকাল জানোই তো, কারেন্ট থাকে না, তার মধ্যে ঘুমও হয় না রাত্রে ঠিক মতো।
সে উঠে যায় যেহেতু তাড়াতাড়ি, তাই জন্যে সকালবেলা উঠেই টুকটুক টুকটুক করে কাজ করতে থাকি, কারণ তোমাদের দাদা বেরিয়ে যায় সকালবেলাতেই। তো তাই জন্য সারাদিন কোনো রকম কোনো কাজকর্ম থাকে না। তো ভাবি যে একটু ধীরে সুস্থিরেই কাজ করি, অত তাড়াহুড়ো না করে। তো আর গরমে না একটুও ভালো লাগে না, জানো তো, একটুও ভালো লাগে না। তো যাই হোক, চলো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে রান্নার দিকে, বুঝেছ। যাই হোক, চলো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, একটু আধটু আসলে ধীরে সুস্থিরে কাজ করি, বুঝেছো তো, বললামই তো। যাই হোক, বিছানা তো গোছানো হয়ে গেছে, যেতে হবে, করতে হবে রান্না বান্না। তো এদিকে দেখো এই বালিশে ওয়ার টোয়ারগুলো কেচে রেখে দিয়েছি কবে থেকে, লাগানো আর হয়নি, বালিশের মধ্যে পরানো হয়নি ওয়ারগুলো। তো এই বালিশে ওয়ার টোয়ারগুলোও পরিয়ে নিলাম, নাহলে ভালো লাগে না বলো। তো চলো, এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার দিকে যাই, কি রান্না হচ্ছে দেখি। এখানে রান্নাতে বসিয়ে দিয়েছি ভাত, একদিকে ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি, আজকে ডিমের ঝোল আর ভাত করব। গরমের মধ্যে না ভালো লাগে না তেমন কিছু করতে, জানো তো। আবার সেই ওই বেলাতেও তোমার দাদা যেহেতু আসবে, তাই জন্য ওই বেলা আলাদা কিছু রান্না হবে। তো চলো আমি ডিমের ঝোলটা করে নিই। এই দেখো, এদিকে ডিম আলু ভেজে রেখেও দিয়েছি, আর এদিকে মশলাটা কষছে। তো মশলাটা কষতে থাকুক, আমি এইদিকে আমার ডিমের যেহেতু মশলাটা কষা হয়ে গেছে, আলু ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। চলো আমার ডিমের তরকারিও রেডি একদম।